আনোয়ার, আপনি কেন কথা শুনেন না? শুনছি। কিভাবে শুনলেন? শুনছি। আমি যখন আসর নামাজ পড়াইছি, আমি বললাম আসর নামাজের পর আপনাকে খুঁজে পাই নাই, আপনি কোথায় চলে গেলেন? আমি তো টেনশনে পড়ে গেলাম। না, টেনশন টেনশন করা এটা কোনো গুণগান নাই। কেন গুণগান নাই? আপনি জানেন না, আপনি যদি মাদ্রাসায় না থাকেন কোথাও চলে যান, আমি টেনশন করি না। আমি আপনার ছাড়া কোনো যাইনি সেটা এখন না। আজকে গিয়েছিলেন? আজকে গেছি ওই দোকানে, ওই একটা চা খাইতাম। আপনি চা খাওয়াত গেছেন, আপনি আমাকে বলে যান নাই, আমি তো আপনাকে খুঁজে পাই না। আমি তো ডাক্তারে কয়ে গেছি আমি আইতাছি, ডাক্তারে কয়ে গেছি আমি আইতাছি। আপনি যেভাবে কুদান দিছেন, যেভাবে দমকাইতেছেন, আমি তো ভয় পেয়ে গেলাম। না, ভয় পাইতেন না। আপনি কেন বলে গেলেন না? বলছি না, আমি তো একটা চা খায় তো আমি আইছিও। আপনি চা খান, পান খান, যাই খান, আপনি তো বলে যাবেন, আপনি কেন বললেন না? আমি একটা চাওয়াই খাইলাম, ফানটান আমি খাই না। কেন পান খাইলেন না? আমি ফান খাইতারি না। একটা বিস্কুট খাইতেন। আমার বাইরে কিনা দিছে একটা রাগিয়া কি চাই আপনি যাই কিনা দেখ, আপনি চা খান, পান খান, বিস্কিট খান, যাই খান, আপনি আমাকে বলে গেলেন না কেন? সেই উত্তর জবাব দেন, তারপর আপনার সাথে কথা বলবো। মনে দিয়ে আমার গফরা দল এইদিকে তাকান। অত বড় অপরাধ কেন করলেন আপনি? আর করতাম না। এই যে টিবিল চাপা দিলেন, হাতের মধ্যে কি ব্যথা পাইছেন না আপনি? না, আমি ব্যথা পাচ্ছি না। কি পাইছেন বলেন? বললাম আর কবে ভালো হবেন? আচ্ছা ভুল হয়ে গেছে গা, পরে বললাম আমি। এই যে কথাটা বললেন, সবসময় কথা বলেন কিন্তু কথা ঠিক থাকে না, কথা কাজে ঠিক না। ঠিক থাকে, আমি তো ঠিক পাই না। না, আপনার শাস্তি হলো আপনি আজকে এসে আজান দিবেন, এটা আপনার শাস্তি। কেন বলে গেলেন না? এটা আপনার শাস্তি। আপনি এসে আজান দিবেন। কি বলেন? রিফাত, আপনি কি বলেন? মামুর শাস্তি কি? জি, মামার শাস্তি হলো এশার আজান আপনি দিবেন আজকে। যদি ভুল করেন আবার আজান দেওয়াবো। যতবার ভুল করবেন এন না মাইক দিয়ে আজান দিবেন। কেন দিতে পারেন না? ওই যে আজান পড়ছে, আজান কিভাবে দেব দেন তো শুনি।